নমস্কার বন্ধুরা, সুতপা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেনের একটা নতুনত্ব রেসিপি, ধনিয়া চিকেন। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু অসাধারণ লাগে। শীতকালে ধনেপাতা বাজারে খুবই সহজে মিলে যায়, তারই জন্য আমি আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমেই লাগছে আমাদের এখানে চিকেন লেগ পিস আমি এখানে নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, আদা বাটা, পেঁয়াজ কুচানো, রসুন, হলুদ গুঁড়ো, টক দই, জিরে গুঁড়ো, লেবুর রস, ধনেপাতা, সাদা তেল। প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম ধনেপাতা ও কাঁচা লঙ্কা। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। নিয়ে নিলাম চিকেনগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম। খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। তারপরে একটা প্যানে নিয়ে নিলাম সাদা তেল, নিয়ে নিলাম গোটা গরম মশলা। খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। ফোড়ন থেকে খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে এলে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজগুলো, হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, সেটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। পেঁয়াজটা খুব কড়া করে ভাজবো না, সামান্য পরিমাণ নরম হয়ে যায় সেই সময় অবধি ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম ধনেপাতার পেস্টটা, সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। তেল ছেড়ে এলে দিয়ে দেব টক দই। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা টক দই ব্যবহার করেছি। খুব ভালো করে টক দইটাকেও মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন লেগ পিসগুলো। সমস্ত মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা আপনারা কতটা গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। মাংস সেদ্ধ হয়ে গেছে, তেলও খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে আমাদের মশলা থেকে। আমাদের রান্না কিন্তু একদমই কমপ্লিট। এরপরে আমি গরম গরম ভাতের সাথে এই ধনিয়া চিকেন পরিবেশন করেছি। সমস্ত ভিডিওগুলোর মতনও এই ভিডিওটাও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সুতপা রান্নাঘরে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটাকে একটা লাইক করবেন, ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি রেসিপিটা ভালো লাগে।